আসসালামু আলাইকুম প্রিয় সুধী। আজকে আমরা জানব হজরত ওয়াইস কার্নির ঘটনা সম্পর্কে। হজরত আসির বিন আমর থেকে বর্ণিত আছে যে হজরত উমরের কাছে যখনই ইয়েমেনের মুসলিম বীর মুজাহিদরা আসতো তখন তাদের কাছে জিজ্ঞাসা করতেন, তোমাদের মধ্যে ওয়াইস বিন আমের কার্নি নামে কেউ আছে নাকি? এভাবে খোঁজখবর নিতে নিতে একসময় তিনি তাকে পেলেন। অতঃপর বললেন, আপনি কি ওয়াইস বিন আমের? ওয়াইস বললেন, হ্যাঁ। হযরত ওমর বললেন, আপনার বাড়ি কি ইয়েমেনের কারণ নামক স্থানে? ওয়াইস বললেন, জি। হযরত ওমর বললেন, আপনার গায়ে কি কুষ্ঠরোগ হয়েছিল এবং 1 দিরহাম পরিমাণ জায়গা বাদে তার সবটাই কি এখন সেরে গেছে? ওয়াইস বললেন, জি। হযরত ওমর বললেন, আপনার কি মা আছেন? ওয়াইস বললেন, হ্যাঁ। হযরত ওমর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইয়েমেনের বীর মুজাহিদদের সাথে ওয়াইস বিন আমির নামক এক ব্যক্তি তোমাদের কাছে আসবে। তার বাড়ি ইয়েমেনের কারণে তার কুষ্ঠরোগ ছিল, 1 দিরহাম জায়গা বাদে তা সেরে যাবে। তার এক মা থাকবে এবং সে এত মাতৃভুক্ত হবে যে মার দোহাই দিয়ে সে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা দেবেন। সম্ভব হলে তার কাছে গিয়ে আল্লাহর কাছে গুনাহ মাফের আবেদন জানাতে অনুরোধ করো। অতএব হে ওয়াইস, আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়াইস তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। হযরত ওমর বললেন, আপনি কোথায় চলেছেন? ওয়াইস বললেন, কুফায়। হযরত ওমর বললেন, আমি কি কুফার শাসকের কাছে আপনার যত্ন নেওয়ার জন্য একটি চিঠি লিখে দেব? ওয়াইস বললেন, না, সাধারণ মানুষের কাছে থাকতেই আমি ভালোবাসি। এরপর কুফাবাসীরা যখনই হজ করতে মক্কা ও মদিনায় আসত তখনই হযরত ওমর তাদের কাছে ওয়াইসের খোঁজ খবর নিতেন এবং তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি সবাইকে জানাতেন। তারপর দলে দলে লোকেরা ওয়াইসের কাছে যেত এবং গুনাহ মাফের জন্য দোয়া চাইত। অপর রেওয়ায়েতে আছে যে হযরত ওমর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইসকে শ্রেষ্ঠ তাবী বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ঈমান আনা সত্ত্বেও ওয়াইস নিজের কুষ্ঠরোগ ও পঙ্গু মায়ের সেবা শুশ্রূষার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে ও সাহাবীর মর্যাদা লাভ করতে পারেনি। কিন্তু আল্লাহ তাকে শ্রেষ্ঠ তাবীর মর্যাদা শুধু দেননি, সাহাবীদেরকেও তার কাছে গুনাহ মাফের দোয়া চাইবার উপদেশ দিয়েছেন। কথিত আছে যে ওয়াইস উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে যাওয়ার খবর শুনে প্রচণ্ড আবেগে বেসামাল হয়ে গিয়ে নিজের কয়েকটি দাঁত পাথর দিয়ে আঘাত করে ভেঙে ফেলেছিলেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই ঘটনা থেকে কী শিক্ষা পাই? আমরা এখান থেকে শিক্ষা পাচ্ছি যে ইসলামের যথার্থ অনুসারী ও শুভাকাঙ্ক্ষী হলে সাহাবী না হয়েও মানুষ উচ্চ মর্যাদা লাভ করতে ও আল্লাহর প্রিয় হতে পারে। বিশেষত পিতামাতার সেবা যে মানুষকে কত ঊর্ধ্বে তুলে দিতে পারে তা এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে।